আজকে প্রচুর গরম। আচ্ছা, আবার ও এর আগে কিন্তু জিলাপি সব মুড়ি খাইছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইলাম আমরা তো একসাথে খাইলাম। হ্যাঁ, তারপরও বলতেছে ও নাকি হাফ কেজি খাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খুব মজাদার একটা বিষয় এখানে শুরু হয়ে গেছে। এটা আপনারা যেটা দেখছেন এটা হলো গুড়ের জিলাপি। এই গুড়ের জিলাপি এখানে আছে পরিমাণ হলো হাফ কেজি। তো দুই ফ্রেন্ডের মধ্যে হলো বাজি ধরা হয়েছে আর কি, জেদাজেদি। এর নাম হলো সোহেল, এ বলছে হাফ কেজি জিলাপি সে খাবে। আরেকজন হলো এখানে শাহজাহান, শাহজাহান বলছে খাইতে পারবে না। যেহেতু শাহজাহান বলছে খাইতে পারবে না আর সোহেল বলছে খাইতে পারবে, এই বাজি ধরার পরে জিলাপি আনা হয়েছে এবং খাওয়াও শুরু হয়েছে। সোহেল এত বেশি কনফিডেন্ট যে সে খাইতে পারবে, এই নিমিত্তে তার সাথে এরকম একটা জেদ করছে আর কি। যদি খাইতে না পারে সেই ক্ষেত্রে এই জিলাপির যা দাম সেটাও দিতে হবে সোহেলকে, সেই সাথে 1 কেজি পাঙ্গাস মাছ কিনে দিতে হবে এই শাহজাহানকে। এই যে এইখানে যাকে দেখছেন রাব্বি, শাহজাহান এবং সোহেল, এই তিনজনই হলো ফ্রেন্ড, আর আমি হলাম ওদের সিনিয়র পার্সন আর কি। তো আমার সামনেই হলো এটা মানে খাবে, এই কথাটাই তারা বলছিল যে আপনার সামনে ও খাবে, এবং তিনজনেই দাবি করতেছিল যে আমি যেন সামনে থাকি আর কি। আমার কনফিডেন্স ওইটাই। আমাকে নিয়ে আর 3 বছর আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাতিজা নাজমুল আর জাকির মাস্টার ছিল রুবেল, হ্যাঁ, দুজনে মিলে বাড়ি ধরছিল আমি 1.5 কেজি মিষ্টি খাবো। কতদিন আগে? এই 3 বছর হবে। 3 বছর আগে 1.5 কেজি মিষ্টি? 1.5 কেজি মিষ্টি ওরা দুইজনে বাজি ধরছিল? ওরা দুজন বাড়ি ধরছে, আমি শুধু খাবো। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি আসলে সেটা অবশ্য আমি হারছিলাম, হ্যাঁ, হ্যাঁ। অল্পতে আমি মানে শেষ করতে পারিনি। হ্যাঁ। চারটা মিষ্টি ছিল, আচ্ছা 24টা মিষ্টি আমি নিজেই খাইছিলাম। আচ্ছা। তো এখানে তো আসলে 30টা জিলাপিও মনে হয় নাই, হাফ কেজি জিলাপি তো খুব বেশি না। আমার মনে হয় এটা মনে হয় খাইতে পারবা নাকি? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, শাহজাহান কোন দৃষ্টিতে মনে হইলো যে সোহেল খাইতে পারবে না? এটা তোমার কেন মনে হইলো? কারণ কি, আমি সবচেয়ে বেশি জিলাপি কিন্তু আমি খেয়েছিলাম। আমার ফ্রেন্ডরা সবাই জানে যে মিষ্টি প্রিয় বলতে আমি খাই। তো এক পর আর টানা জানা পরে এত চেষ্টা করে খাইতে পারি না। আচ্ছা আর আজকে প্রচুর গরম। আচ্ছা, আবার ও এর আগে কিন্তু জিলাপি সব মুড়ি খাইছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইলাম আমরা তো একসাথে খাইলাম। হ্যাঁ, তারপরও বলতেছে ও নাকি হাফ কেজি খাবে। আচ্ছা, আমি নিজে অবাক, দেখি পারি কিনা এইটাই। শাহজাহানের যেটা চিন্তা ভাবনা, আমরা কিছুক্ষণ আগে অবশ্য মুড়ি দিয়ে জিলাপি দিয়ে খেয়েছি। গুড়ের জিলাপি এবং মুড়ি অনেক মজাদার খাবার। যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে আসলে কতখানি মজা লাগে, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন কতখানি মজা লাগে। সেই সুবাদে সোহেল বলছিল যে আমি এখন আরো হাফ কেজি জিলাপি খাইতে পারবো। তখনই শাহজাহান বলছে যে না, যদি তুমি হাফ কেজি খাইতে পারো তাহলে পুরো দামটাই আমি দিয়ে দিব, আর যদি হাফ কেজি খাইতে না পারো সেক্ষেত্রে জিলাপির দাম সোহেলকেই দিতে হবে, এবং সেই সাথে হেরে যাওয়ার জন্য 1 কেজি পাঙ্গাস মাছ কিনে দিতে হবে। পাঙ্গাস মাছ আবার এদের খুব প্রিয়, এরা পাঙ্গাস মাছ ভাজি করে খায় এদের যে সার্কেলটা আছে আর কি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো এখানে অলরেডি একজন দর্শকও চলে আসছে। মাসুম, হ্যাঁ, মাসুম, আমার সহপাঠী, ভবিষ্যতে তুমিও খাবা। তো কি মনে হচ্ছে সোহেল? ভালোই লাগতেছে। ভালো তো লাগতেছে, মানে ফাইনালি কি খাওয়া সম্ভব হবে এখন? 8টা আছে, হয়ে যাবে। 8টা কিন্তু অনেক, 8টা কিন্তু মানে জিলাপিগুলো আসলে একটু 1.5 কেজি মিষ্টির মধ্যে 3টা এক পোয়া খাইতে পারিনি, 5 পোয়া মিষ্টি খাইতে পারি। আচ্ছা দেখি 8টা কত বড় বড় এখনো আছে। 1 2 3 4 5 6 7টা আছে। 7টা। তো এখানে আসলে কে জিতবে আর কে হারবে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কি। কি বলবো আর কি না বলবো। অধীর আগ্রহে আছে শাহজাহান যে যদি সোহেল হেরে যায় সেক্ষেত্রে শাহজাহান হলো লাভবান হবে এইভাবে যে জিলাপির দামটাও তাকে দিতে হচ্ছে না, সেই সাথে পাঙ্গাস মাছ 1 কেজি সে পাবে। আবার অপরদিকে ওর খাবার দেখেই বোঝা যাচ্ছে যে ও আসলে কতখানি কনফিডেন্টলি খাবারটা নিচ্ছে। দর্শক আপনারা আসলে জানি না কতটা ইন্টারেস্টেড এই ব্যাপারটাতে।
আমি কিন্তু খুব এনজয় করছি এই বিষয়টা। আচ্ছা, এখন কি মিষ্টি লাগতেছে না টক লাগতেছে? বুঝতেছি না, এখন কি বোঝা যাচ্ছে না নাকি? আমাকে খাইতে হবে, এটা হলো বড় কথা এখন। ও, খাইতে হবে, এটাই হলো বড় কথা। আচ্ছা, তো গুড়ি জিলাপিটা তো যদি খামিরটা আগের দিনের থাকে সেক্ষেত্রে টক লাগে, ওই টকটা অনেক মজাদার হয়। আর সেই দিক থেকে যদি তুমি মজা ফিল করো, মজা লাগে, তাহলে হয়তো খাইতে পারবা। আমার কেন জানি মনে হচ্ছে এখন খাইতে পারবা না, এটা আমার মনে হচ্ছে। এখন বাকিটা তুমিই জানো, আর তোমার মনটাই বলতে পারবে যে তুমি আসলে খাইতে পারতেছো কিনা। দর্শক, আমরা শেষ পর্যন্ত দেখব যে কি হয় আর কি। আগে বেশি আমরা শেষ পর্যন্ত দেখব যে সোহেল আসলে খাইতে পারে কি না পারে। তো হাফ কেজি জিলাপি, তো আসলে হাফ কেজি জিলাপি খাওয়াটা আসলে কোনো খুব বেশি বড় ম্যাটার না, যদিও তারপরেও ওদের বন্ধুদের মধ্যে যেহেতু একটা বিষয়ে কাজ করতেছে, তো দেখি আমরা। আপনারা আমাদের সাথেই থাকুন, সাথে থাকলে অবশ্যই এটার ফলাফলটা আপনারা পেয়ে যাবেন, দেখতেও পারবেন। আমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য ক্যামেরা সরাইনি, আমরা পুরো জিনিসটাই, পুরো খাবারের সময়টুকুই আপনাদের সাথে আছি এবং থাকবো। এখানে দেখার বিষয় হলো যে আমরা হাফ কেজি জিলাপির আগে এইখানে বসেই আমরা কয়েকজন মিলে প্রায় 1-1.5 কেজি জিলাপি এবং কিছু মুড়ি, এগুলো অনেক মজা করেই খাইলাম। এবং খাওয়ার পরে যখন সোহেল উপস্থাপন করলো যে আমি আরো হাফ কেজি জিলাপি খাইতে পারবো, তখনই শাহজাহান এই জিনিসটা লুফে নিল যে ঠিক আছে, তুই যদি হাফ কেজি জিলাপি খাইতে পারিস, জিলাপির দাম আমি দিব, আর যদি খাইতে না পারিস সেক্ষেত্রে জিলাপির দামও তোকে দিতে হবে, পাশাপাশি আমাকে পাঙ্গাস মাছ কিনে দিতে হবে 1 কেজি। আচ্ছা, পাঙ্গাস মাছের জন্যে শাহজাহানের মূল উদ্দেশ্য হলো পাঙ্গাস মাছটা পাওয়া, কারণ ও পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর সোহেলের উদ্দেশ্য হলো পাঙ্গাস টাঙ্গাস বুঝি না, আমাকে হাফ কেজি জিলাপি খাইতে হবে, এটাই হলো বড় কথা। আর কয়টা আছে? আর 4টা আছে। দর্শক, মনে হয়, খুব মনে হচ্ছে যে হয়তো বা পেরে যাবে। আসলে যতখানি কঠিন কাজ অতখানি কঠিনও মনে করতেছে না, আবার যতখানি ইজি মনে করতেছে বিষয়টা অতখানি ইজিও না। যে কোনো সময় বমি বের হয়ে যাইতে পারে, এটা আমার ধারণা। কি বমি বমি লাগতেছে নাকি? আমি তো একবারই বললাম, আমি আসলে জিলাপি খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে এখন মুখে খালি যে যাইতেছে এটাই হলো কথা, কি যাচ্ছে এটা জানা নাই। জিততে হবে আমাকে, এটাই বড় কথা এখন বর্তমান। আচ্ছা, আমাদের গ্রামাঞ্চলের মধ্যে একটা কথা আছে যে জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ায়। বিষয়টা কি এরকম পর্যায়ে গেল? হ্যাঁ, বিষয়টা এরকমই গেল মনে হয়, যে জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানো। ওরে বাবারে, কেমন? হ্যাঁ, আর 3টা না? আর 3টা আছে, আমরা দেখবো আর 3টা কতক্ষণ সময় নেয়। আচ্ছা, সবচেয়ে আমাদের একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে শাহজাহানের, যে টাইম মেনশন করে দেওয়া দরকার ছিল যে এই সময়ের মধ্যে খাইতে হবে। আমি তো রানিং এ খাচ্ছি, সবাই আছে নাকি? না, রানিং এ খাচ্ছ ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা ম্যান্ডেটরি থাকে, এটা একটা টাইম দেওয়া দরকার ছিল। আচ্ছা আচ্ছা, তুমি খাও, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন শাহজাহানের কি মনে হচ্ছে, পারবেও? আচ্ছা, তোমার কাছে তার মানে এর আগে তোমার 1.5 কেজি মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা আছে?
খাইছি। একদম এক্সপেরিয়েন্স পারসন যারে বলা হয়। এই জন্যই 1.5 কেজি 1.5 কেজি মিষ্টি যেহেতু এর আগে খাইছে, কিছু মিষ্টির জায়গায় এখন হাফ কেজি জিলাপি, এটা ডাজন্ট ম্যাটার ফর সোহেল। দর্শক আপনারা দেখতে থাকুন। দুইটা আছে খাইলে খা। সোহেল 2টা জিলাপি খাবার অফার করছে শাহজাহানকে। তার মানে কি আমরা ধরে নিব যে তো সোহেল খাইতে পারতেছে না নাকি? পরে আমরা আফসোস করতে পারে ওই ও পরে আফসোস করবে এই জন্যে? না না, আফসোস করার কিছু নাই। কেজি জিলাপি সে একাই গেল, সারা একবার বললো আমি জানি সে পারবে খাইতে। পোয়া দিলে পারতাম না, সম্ভবত। না, হাফ কেজি 3 পোয়া এটা কোনো বিষয় না। আমরা দেখবো যে যে এখানে প্রতিযোগিতা চলছে হাফ কেজি জিলাপি খাওয়ার। হাফ কেজি জিলাপি, হ্যাঁ। আর কয়টা আছে? 1.5টা। কারেন্টটার 2 মিনিট আগে আসলে মনে হয় আমার আর একটু ভালো হইতো। ইলেকট্রিসিটি চলে গেছিল, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ও ঘেমেও গেছে অনেকখানি। তো এই ঘেমে যাওয়ার কারণে ওর অস্থিরতা কাজ করতেছে, এবং কারেন্ট থাকলে হয়তো আরো তাড়াতাড়ি শেষ করতে পারতো। আর কতক্ষণ লাগতে পারে? আর কয়টা আছে? আগে একটা আছে, এটা শেষ হলো। হ্যাঁ, এটা ওইটা শেষ হইলে আর একটা আছে। কেমন লাগতেছে? খাওয়া দাওয়ার পরে এই টাকাটা দিও। টাকা দেয় টাকাটা দিয়ে যা। মানে এখনো কি টাকা দিয়ে আসা হয় নাই নাকি? টাকা সারলাম দেয় নাই। আচ্ছা, মানে শাহজাহান এই জন্যই টাকা দেয় নাই যে শাহজাহানের একটা, হ্যাঁ, শাহজাহান শিওর ছিল যে তুমি খাইতে পারবা না। এর দিয়ে একটু সাবস্ক্রাইব করে নিলাম। আচ্ছা আচ্ছা। পাগল আমি না, এক কেজি বেশি আসলে আমি পারতাম না। কনফিডেন্স আছে যে এর আগে 1.5 পোয়া খাইছি না। না না, এর আগে মিষ্টি যেহেতু 1.5 কেজি তুমি মেরে দিয়েছো, সেহেতু এই হাফ কেজি জিলাপি তোমার জন্য কোনো বিষয় না। শেষ দানাটা খাই, শেষ জিনিস। কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক দেখেন, একদম লাস্ট জিলাপির লাস্ট এটা। ওর মুখটা একটু দেখাই, সে ঘেমে কি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্টে আছে এটা। দর্শক দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এই অবস্থায় মানে কেমন ঘামনটা ঘামলো সে, তারপরেও খাচ্ছে। কেমন লাগতেছে রে পেলে? আমার খালি বন্ধু হয় নাকি? হ্যাঁ, কি খারাপ লাগলে বলিও, খারাপ লাগলে বলিও। হ্যাঁ, খারাপ লাগতেছে কিনা এটা আবার বলিও। এটাকে খেয়ে নিন। হ্যাঁ, এই যে এইটুকু আছে এইটুকু খেয়ে নিন। ও এইটুকু খায় নিয়ে না? আচ্ছা আচ্ছা। আইসো যেহেতু সবটুকু শেষ কর। একদম ফাইনালি সে কাভার করে দিয়েছে, শেষ হাফ কেজি জিলাপি। ফাইনাল রেজাল্ট যেটা দাঁড়ালো, হাফ কেজি জিলাপি সোহেল খেয়ে শেষ করে দিল। এটার দাম এখন শাহজাহান পে করবে। যদি হাফ কেজি জিলাপি সোহেল খাইতে না পারতো, সেক্ষেত্রে শাহজাহান যেটা পাইতো আর কি, জিলাপির দাম পুরোটাই সোহেলকে পে করতে হইতো, এবং সেই সাথে 1 কেজি পাঙ্গাস মাছ পাইতো সে, সেটা আর হইলো না। তো এই যে হইলো না, যে তা তোমার কি মানে ফিলিংসটা কি? না না, ফিলিংস বলতে গেলে ওইভাবে ফিলিংস নাই। আচ্ছা মানে আমি শিওর ছিলাম যে খাইতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোহেল, মুখ দিতেছো তুমি, যে এই যে খাইতে পারলা, আসলে তোমার ফিলিংসটা কি?
পানি খাচ্ছে দর্শক, ওর কথা একটু শুনে আমরা ভিডিও শেষ করে দেব। তুমি যে খাইতে পারলা, তোমার ফিলিংসটা কি? আসলে আমি তো আবার একটু কম শিক্ষিত, ফিলিং বুঝি না। হ্যাঁ 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 আসলে এই ঘটনা হলো যে ভাত যেমন মানুষ ভাত খায়, হ্যাঁ ভাবলাম যে 1.5 প্লেটের জায়গায় 2.5 প্লেট হ্যাঁ হ্যাঁ মহামারী সমস্যা হবে না। আচ্ছা এই আচ্ছা। ভাতের মতো আমি খেয়ে ফেললাম। দর্শক, তাহলে আমরা বিদায় নিচ্ছি। সোহেল উইনার, সোহেলকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।